সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। আর তাতেই প্রতিবাদে বুধবার কলকাতা সহ রাজ্যের দিকে দিকে ডিআই অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয় চাকরিহারাদের পক্ষ থেকে। কিন্তু সেখানেই বাধে হুলস্থুল। কসবায় ডিআই অফিসের চাকরির দাবিতে জুটেছে পুলিশের লাঠি মারধর। এবার সেই চাকরিহারাদের বিরুদ্ধেই জোড়া মামলা দায়ের। একটি কসবা ডিআই এর করা অভিযোগের ভিত্তিতে, অপরটি কসবা থানার পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলায়। যদিও নির্দিষ্টভাবে কারো নামে অভিযোগ দায়ের হয়নি, অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার কসবায় ডিআই অফিস অভিযান করেছিল চাকরিহারারা। সেই অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অফিসে তালা লাগানো ছিল পুলিশি কড়া নিরাপত্তা। তা সত্ত্বেও ভিতরে ঢুকে পড়ে চাকরিহারারা। তারপরেই লাঠিচার্জ শুরু করে পুলিশ। ঘটনায় একাধিক চাকরিহারা অসুস্থ হয়ে পড়েন, গুরুতর আহতও হন বেশ কয়েকজন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তারা নিয়ম ভেঙেছেন, পুলিশের ওপর চড়াও হয়েছেন, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে। এও বলা হয়েছিল যে আইনি পদক্ষেপ নেওয়া হবে। দেখা গেল সেই ঘটনার 24 ঘন্টা পার হতে না হতেই চাকরিহারাদের বিরুদ্ধে দায়ের হলো মামলা। তাও একটি নয়, দুটি। কসবার ঘটনায় পুলিশ প্রথম থেকেই বলে এসেছে, যারা চাকরি চাইতে এসেছিলেন তারা তাদের কাজে বাধা দিচ্ছিলেন। পরিস্থিতি সামাল দিতেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বরং এই ঘটনায় পুলিশও আক্রান্ত। সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার মনোজ ভার্মাও বলেন, পুরো ফুটেজ দেখা দরকার। একতরফা কোনো ছবি দেখে পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। পুলিশি বক্তব্যে সাফ দাবি করা হয়, প্রথমে আক্রমণের মুখে পড়ে পুলিশে, তারপরেই আত্মরক্ষার্থে গোলমাল নিয়ন্ত্রণ করে তারা। ডিআই অফিস কসবাতে ওটাতে আমরা দেখলাম হঠাৎ করে কিছু টিচার্স ওরা এসে ওখানে ঢোকার চেষ্টা করে, তখন একটা পরিস্থিতি তৈরি হয়। আমাদের 6 জন ইনজার্ড হয়েছে, একজনের ইনজারি অনেকটাই বেশি আছে। পুলিশের কাছে কোনো ইন্টিমেশন দেওয়া হয়নি, আগে থেকে কোনো ইন্টিমেশন পুলিশের কাছে ছিল না। টোটাল ফুটেজটাই আমরা দেখছি, ওটা স্টিল আন্ডার ইনভেস্টিগেশন আছে। পুরো ইনসিডেন্টই আমাদের সিনিয়র অফিসার ওখানে ক্যাম্প করছে, ওরা পুরো ইনসিডেন্ট দেখছে, রিপোর্ট দেবে আমাদেরকে। নিশ্চয়ই যেরকম ভিজুয়াল দেখানো হচ্ছে, ওই ভিজুয়াল একটা পার্ট দেখানো হচ্ছে, কিন্তু আরেকটা পার্ট যেটা আছে সেটা দেখানো হয়নি। আমার মনে হচ্ছে পুরো ভিজুয়াল দেখে কমপ্লিট পিকচার আসবে। নিশ্চয়ই পুলিশের লোক কোনো লোককে যেটা আপনারা ভিজুয়াল একটা দেখাচ্ছেন ওই ভিজুয়াল ডিজায়ারেবল নেই, এন্ড সেইভাবে সবাইকে বলাও হয়েছে। এই ইনসিডেন্টের পরেও আমরা আবার ব্রিফিং করেছি, এটা সিএসআর যেটা বললেন দ্যাট অল দিস থিংস আর নট ডিজায়ারেবল। টোটাল পিকচার আমাদেরকে নিশ্চয়ই দেখতে হবে, দ্যাট ওয়াই মানে এই পুলিশ এইরকম বাদে কেন হলো, এই পিকচারটা নিশ্চয়ই দেখার দরকার আছে। এবার সেই প্রেক্ষিতেই চাকরিহারাদের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো স্পষ্ট নয় যে কাদের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা হয়েছে। চাকরিহারাদের ওপর লাঠিচার্জের ঘটনার নিন্দা করেছে সব মহলই। রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম রাজ্যের সমস্ত এসপিকে নির্দেশ দিয়েছেন, রাজ্যের যে সমস্ত ডিআই অফিসের সামনে চাকরিহারা শিক্ষকরা গিয়ে আন্দোলন করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের গায়ে কোনো রকম হাত তোলা যাবে না। শান্তির পথে এবং আলোচনার মাধ্যমে বিষয়টি সামাল দিতে হবে। কিন্তু এর মধ্যেই চাকরিহারাদের বিরুদ্ধে মামলা হওয়ার বিতর্ক যে বাড়ল তা বলার অপেক্ষা রাখে না। শোভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।